জেনে রেখে দেন, আজও আমাদের সমাজে দেখবেন এই জাতের উপরে সবাই অত্যাচার করতে চায়। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো। এই রিসেন্ট কদিন আগে আদিনা মসজিদ দেখেন, এরা এখন এতদিন 700 বছরের পুরনো মসজিদ আমাদের, সেই আপনার মোগল সাম্রাজ্যের সুলতানাত মানে যারা সুলতান ছিলেন তাদের জামানার মসজিদ, এখন বলছে এই মসজিদে নাকি শিবলিঙ্গ দেখা গেছে বলে পুজো চালু করেছে। কথা বুঝতে পারছেন না? জোর যার মুল্লুক তার। একটা কথা আছে তো, জেনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। তোমরা মসজিদকে ভাঙবে আর আমরা মসজিদ তৈরি করে যাব। জোরে বলে, আমরা ভাঙার দিকে না গড়ার দিকে? গড়ার দিকে। দেখো একটা বাবরি আমাদের কাছে কেড়ে নিয়েছে, শত শত মসজিদ তারপরে তৈরি হয়ে গেছে। জোরে বলবে না? জেনে রেখে দেন, এখন যুবক খুব বলছে একে আমি জাদুবিদ্যা শিক্ষা দেবো, এই মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তোমরা রাজত্ব করবে। এখন যুবক 6 মাস জাদু শিখে দেশের মাটিতে ফিরেছে, একটা মুরব্বী গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক বলছে, এই তুমি জানো নি ইয়ামান দেশে আল্লাহ নাম বলা যাবে না? যুবকটাকে কাছে ডাকলেন, মুরব্বী কাছে ডেকে বলছে, বাবা তুই কলেমা শুনি না? বলছে না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা জোরনেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে ডাকলেন। যুবক ছেলে কানাকে বলে না 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 না। যুবকটা চলে গেল। কিছু দূর যাওয়ার পর যুবক ছেলে কানা আল্লাহ পাকের রনির দিকে তাকালেন। আল্লাহ পাকের রনি যুবকের দিকে তাকিয়ে একবার কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। যুবক খানা বলে, হুজুর আপনি একবার কাঁদেন আবার কেন হাসেন? বাবা তোমাকে আমি কলেমা সৈনিক হতে বলেছিলাম, তোমার এই সুন্দর চেহারা একদিন কবরের মাটি খেয়ে ফেলবে, সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসেন? ও বাবা যুবক শুনে রেখে দাও, আমি এই জন্য হাসতে লাগি, কেননা জেনে রেখে দেন আমি এই জন্য হাসতে লাগি। এরকম ভাবে আমি যুবক আস্তে আস্তে করে আমি এই জন্য হাসতে লাগি, কেননা জেনে রেখে দেন এরকম ভাবে আমার আল্লাহ জানিয়েছিলেন, ওই আমার বান্দারে কেঁদো না কেঁদো না। রাজা ওকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিল ইসলামকে মিটানোর জন্য, আর আমি আল্লাহ ওই যুবকের দ্বারায় পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। ও যুবকেরা, যুবক ছেলে কানা এরকম ভাবে সিজদায় পড়ে কাঁদতে লাগে। যুবকটা বলে না 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 না, এটা মানা যাবে না। মুরব্বীটা যুবকটাকে কাছে ডেকে নিলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাচ্ছে? আরশে আজিম। কিছু কানা মানুষ হুজুরের কাছে যেত, কানার চোখে হাত রেখে দোয়া করতেন, কানার চোখ ভালো হয়ে যেত, প্যারালাইসিস স্বাস্থ্য ভালো হয়ে যেত। মনে মনে করছে আর ফিরি ফিরি কারো রোগ সারাবো না। কি করবেন? বলো বলো, ফিরি কারো রোগ সারাবো না। বলবো এবার বলবো আয় আগে কলেমা পড়, তবে তোর চোখ ভালো হবে। এক কানা এসছে, কলেমা পড়িয়েছে, দোয়া চেয়েছে, চোখ ভালো হয়ে গেছে। আরো জোরে বলো। এরকম ভাবে 2 নাম্বার এক প্যারালাইসিস এসছে, বলছে আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। প্যারালাইসিসের পাও ভালো হয়ে গেল। রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা। কার? রাজা মন্ত্রী টাকা পয়সা সামান নিয়ে যুবককে এসে বলছে, যুবক তুমি আমার চোখকে ভালো করে দাও। যুবক বলছে, ভালো করার মালিক আল্লাহ, আমি কেউ না। বলছে না। বলছে ঠিক আছে ভালো হবে, তোমাকে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই কলেমা পড়াবি? এই অত মন্ত্রী টুন্ত্রি বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। আরো জোরে বলো। যুবক ছেলেখানা কলেমা পড়লেন। বলছে যাই, মন্ত্রী মনে মনে করছে এর সামনে কলেমা পড়বো, এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে এরকম ভাবে মন্ত্রীর কাছে ডাকলেন। মন্ত্রী খানা বলে, যুবকের সামনে কলেমা পড়েলি, ঠিক আছে তুমি চোখ ভালো করো, কলেমা পড়ে নিলাম। যুবকটা কলেমা পড়লেন। এমন সময়তে যুবক মুরব্বী মন্ত্রীর চোখে হাত রেখে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, পার্লামেন্টে ইসলামের পথ গড়াবো। মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, এবার আমি রাজদরবারে চলে যাই। যুবক বলে, না 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 না, কাছে ডাকলেন, অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। যুবক বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মন্ত্রী রাজার কাছে গেছে, দেখতে পাচ্ছি। রাজা বলছে, এই কে চোখ ভালো করেছে? মন্ত্রী বলছে, রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। আর একটু জোরে হয় না? যা, আমি তোদের আল্লাহ দ্বারা আমি একটা যুবককে জাদু শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোদের ব্যবস্থা করছে। বলছে, যাও না, তুমি যাকে জাদু শিখতে পাঠিয়েছো আমি তার কাই দিয়ে কলেমা শিখে এসেছি। আর একটু জোরে হয় না? বলছে, যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেটাকে এরকম ভাবে যুবক আব্দুল্লাহকে রাত প্রসাদে তুলে নিলেন। রাত প্রসাদ থেকে যুবকটাকে পর্বতের চূড়ায় ফেলে দিলেন। পর্বতের চূড়া থেকে ফেলে দেওয়া হবে। যুবক বলে, আল্লাহ তুমি আমায় হিফাজত করো। আমার আল্লাহ ফারিস্তা পাঠালেন, যুবক ছেলেখানা বেঁচে গেল। এ নওজোয়ান যুবকেরা, যুবক রাজার কাছে আসে। রাজা বলে, যুবক আব্দুল্লাহ, কে তোকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। এরকম ভাবে দ্বিতীয়বার পানিতে ফেলে দিলেন। এরকম ভাবে আড়াই তুলে নিয়ে এসে চলে আসলেন। যুবক বলে, কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। রাজার কাছে চলে আসলেন। রাজা বলে, কি করলে তুমি তোমাকে মারা যাবে? বলে, আমি ইয়ামান দেশে ইসলামের পতাকা উড়াবো। যুবক ছেলেখানা হাজার হাজার মানুষকে এক জায়গায় জড়ো করলেন। এই ইয়ামানের মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে। একসঙ্গে শত শত যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে ভাবো, এটা হলো 2 নম্বর। আল্লাহর গোলাম হতে গেলে আমরা কালেমাকে জিন্দা করব। বলি ইনশাআল্লাহ। জোর করে বলো, আল্লাহ কবুল করে নেন। আর বাড়াবো না, কারণ আল্লাহ যদি তৌফিক দেন। কারণ আমি তো এই আবার ওই গত বছরে, মানে আগামী বছর ওই মাঝের পাড়াতে ওরা দাওয়াত করছিল, কিন্তু ডেট পাই না, কি করবে, নসিব আর হলো না। তবে আপনাদের এই চণ্ডীগাছা আমার বিশেষ করে তালহা ভাই, এর সঙ্গে আমার খুব একটা সম্পর্ক। আলহামদুলিল্লাহ এসেছি। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ যেন আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আগামী বছর এই 9 ফাল্গুন জলসা হবে তো? বলেন না ইনশাআল্লাহ। আপনার একটা ভাইয়ের কাইদে চাইছি, আগামী বছর এই জলসার জন্য একটা ভাই কেউ আছেন আল্লাহর মহব্বতে 5,000 টাকা দিবেন আল্লাহর জন্য? হাত তুলে বলেন তো দেখি। একটা ভাইয়ের, এতগুলো বাপ ভাইয়েরা বসে আছেন, একজন 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? বলেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লাও। আমরা তো জান দিতে পারি না, যদি মালের ওসিলা আল্লাহ নাজাত দেন। বলেন না সোনার ভাই, একটা কে আছেন 5,000 দিবেন? একটা ভাইয়ের কাইদে চাইছি, একজন হাত তুলবে না? আপনার পীরের আওলাদ বলছে, একজন হাত তুলে বলেন। আল্লাহর রাস্তে 5,000 টাকা 1 বছর পর দিবেন। একটা বাপ, একটা ভাই আগে শুরুয়াতটা একজন করে দেন, দেখবেন তুমি অনেক সওয়াব পাবে। যে শুরুয়াতটা করবে, একজন আল্লাহর মহব্বতে 5,000 দিবেন। এতবার বলা লাগবে? চণ্ডীগাছা না এটা? মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। আপনারাও যেমন ভালোবাসেন, জানে কষ্ট দিয়ে আপনাদের কাছে ওয়াজ করছি। বলেন, একটা ভাই 5,000 টাকা 1 বছর পর দিবে। এতগুলো আমার বাপ ভাইয়েরা বসে আছেন, এর মধ্যে থেকে একজন কেউ হাত তুলে বলবে না সর্বপ্রথম 5,000 টাকা? কত টাকা তো কত দিকে চলে যায়। একটা বছর পরে এই 9 ফাল্গুন আগামী বছরে 5,000 দিবেন।
1 বছর সময় আছে তোমার হাতে। কে আছো বলো না একজন? জি ফিরিয়ে দিবে আমার বিশ্বাস, ইনশাআল্লাহ এখান থেকে হয়ে যাবে। একজন 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? আল্লাহর রাস্তে হাত তুলে বলে। জি একজন হবে না? 5,000 টাকা দেওয়ার মতো একজন কেউ হাত তুলে বলবে না? তোমরা এই মোহাব্বত করো যে কে আছেন? একজন প্রথমে শুরুয়াতটা করে দেন আল্লাহর মোহাব্বতে, আল্লাহর জন্য একটা ভাই কে আছেন 5,000 দিবেন। দেখি কে আছে। আমার বিশ্বাস, আমি মুখ দিয়ে বলেছি মানে ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করে নেন। আমার আব্বা ভাইদের কাছে চাইছি, বলেন কে আছে? 1 বছর পরে 5,000 একটা ভাই। আল্লাহ তোমার বরকত দিবে। কে আছো বলো না বাবা? এতবার করে বলছি, তোমাদের মনে মায়া লাগে না? ভাইজান এতবার করে বলছে, হাতটা তুলি। দিয়ানোর মালিক তো আল্লাহ। কে আছেন বলেন না একজন? 5,000 টাকা দিবেন। 1 বছর পরে 5,000 টাকা দিবেন। একজন কে আছেন বলেন? একজন বলো ভাই, 5,000 টাকা একজন কে আছো? যে একজন কে আছেন 5,000 টাকা? আল্লাহ আল্লাহ, একজন কেউ হবে না? একটা ভাই ছিঁড়ে হাত তুলে বলো আল্লাহর রাস্তে। জি এই চন্ডিগাছার মানুষ একজন কে আছে? ইব্রাহিম কত? 5,000। মাশাআল্লাহ। ইব্রাহিম 5,000। তাকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে দেন নারে তাকবীর। ইব্রাহিম ভাই বলেন জিন্দাবাদ। 5,000 টাকা জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। ভাই যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। ভাই আবু বকরকে আল্লাহর নবী একটা আংটি করতে বললেন। আল্লাহ নবী বলছে, আবু বকর যাও আংটিটা খোদাই করে নিয়ে এসো, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর বলছে কলেমায়ে আল্লাহর নাম, ওখানে নবীর নাম। তাহলে নবীর নাম কেন বাদ যাবে? লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর ভালোবাসায় একটাকে নবীর প্রেমিক আছেন 5,000 দিবেন। হাত তুলে বলুন কি নাম? ইমদাদুল। একদম বাচ্চা ছেলে, যুবক ছেলে ইমদাদুল ভাই 5,000 টাকা। নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। ভাই জেনে রেখে দেন, বলো বলো এরকম। অবশেষে আবু বকর আংটিটা নিয়ে আসলেন। আংটিটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে, আবু বকর এই আংটিটাতে তুমি কেন নাম লিখেছো? বলছে হুজুর না তো। বলছে আবু বকর তুমি জানো আমার নামটা আল্লাহর নামের পরে আমার নামটা সরাতে পারোনি, তেমনি আল্লাহ তোমার নামটাও সরাতে পারে না। সেই বড় খলিফা আবু বকরের মহব্বতে 5,000 দিবেন। লাস্ট কে আছে বলেন দেখি? আর একটা ভাই, যা শেষ ভালো তো সব ভালো। কি নাম? বাকি বিল্লাহ। বাকি বিল্লাহ মন্ডল 5,000। তাকবীর দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। ভাই বেজোর সংখ্যায় রাখতে আছে, জোড়া সংখ্যা তুমি করে দাও। একজন কে আছে বলো না আল্লাহর রাস্তে? এই কমিটি ছিল তো তোমরা, তাহলে বলো নিয়ত করলাম। দিয়ানোর মালিক আল্লাহ। কি নাম? ফারুক হোসেন 5,000। তাকবীর দাও নারে তাকবীর। তুমি দিবে না? কমিটি ছিল তো, হ্যাঁ নিয়ত করো। আমি দোয়া করে যাই, আল্লাহ তোমার বরকত দিবে। দেখো মনটাকে বড় করে দেখো। তুমি হাত তুলে আছি তোমাদের জন্য। কি বলছে জিজ্ঞেস করে দেখো। বলো তোমার পীরের আল্লাহ বরকত দিবে। বলেন কে আছে? 4টে। আর দুটো ভাইয়ের গাইতে চাইবো, বেশি নয়। দুজনের একজন কে আছে? আর চাইবো না। দুজনের একজন 5,000 টাকা। আচ্ছা এই সাইড থেকে একজন কেউ হবে না? 5,000 টাকা একটা ভাই বলো না, নিয়ত করো। কে কে দিবে বলছে? বলো বলো।
আর দুজনের একজন 5,000 টাকা। বিশ্বাস করে না চাইবো না, কি আছে বলো না ভাই, আল্লাহর রাস্তে। আর একটা ভাই পাঁচটা, একটা হাত পুরা করেন। 5 নম্বরে কে আছেন বলেন, যদি কেউ না নিয়ত করে কসম খেয়ে বসে আছে, হুজুর বললেও হাত তুলব না। 1 বছর পরে দিবেন, দিনে 20 টাকা করে জমা দিলে বছর হবে 7200 টাকা, 7200। আমি চাইছি 5000, নবীর ভালোবাসায় 5000 দিবেন। 5 নম্বরে কে আছেন একটা ভাই বলে হাত তুলে, একজন বলবে না? আমার সামনে থেকে একটা ভাই হাত তুলে দেখাতে পারবে না কে আছো? 5000। এটা উঠে গেলে লাস্টেরটা উঠে যাবে, আমার বিশ্বাস। 5 নম্বরটাই কি আছে বলো না ভাই, একজন বলো, সির্ফ একজন 5000। কে কে দিবে বলো না? একটা ভাই 5000। জি, আরে একটা ভাই হবে না? 5000 টাকা দেওয়ার মতো একটা ভাই হবে না? আল্লাহর রাস্তে আর একজন হবে না? জি, সব দিয়ে ফেললেন, আরে একটা হাত তুলে বলেন না, একটা হাত কমপ্লিট করেন। ভাই 4টে আঙুলে করে যদি দিয়ালে মারেন লাগবে। একটা মুঠোর পাওয়ার বেশি, আমরা মুসলমান মুঠো হতে চাই। 1 মুঠো দিবেন, দেখেন 1 মুঠো 5টা। আর একটা কে আছে? 5000 বলো না, আল্লাহর রাস্তে কে আছে একটা সোনার ভাই? কত টাকা তো, কত টাকা কত দিকে চলে যায়। কে আছে বলো না? একটা ভাই আল্লাহর রাস্তে এতবার করে বলছি, একজনের মনে মায়া হবে না যে একটা বাপের একটা ভাইয়ের মনে মায়া হয় না 5000 টাকা দেওয়ার মতো? আর একটা কে আছো বলো না? কষ্ট দিবেন? জি, একজন কেউ আছে না? 5000 টাকা আল্লাহর রাস্তে একজন কে আছেন? 5000 টাকা দিবেন। হ্যালো, আমি জলসে আছি, দেখছি আমি ফোন করছি না। ভাই লাস্ট একজন কে আছেন বলেন? জি, একজন হবে না? আল্লাহ আল্লাহ, বাপ সব দিয়ে ফেললেন, আর একটা ভাই হাত তুলে বলেন অন্তত 5000। আল্লাহ তুমি 4 জনকে মিলিয়ে দিয়েছো আল্লাহ, এতগুলো বাপ এতগুলো ভাই বসে আছে আল্লাহ, এদের মধ্য থেকে আর একজনকে মিলিয়ে দাও না গো খোদা। আল্লাহ আর একজনকে মিলিয়ে দেন আল্লাহ। 5000 টাকার জন্য একজনের মনটাকে নরম করিয়ে দেন আল্লাহ, একজনের দিলকে নরম করিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহর কাছে দোয়া চেয়ে নামছি, কে আছেন বলেন? একজন 5000। মা বাপ কবরে চলে গেছে, কে দিবে বলো? গোপন দান 5000 টাকা। নারে তাকবীর, একটু জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 25। একজন 3000 টাকা দিয়ে একটা 3000, 28000 করে দেন। 2000 কমিয়ে দিয়েছি, এবার হাত তুলো। 3000 টাকা দাও। আল্লাহ জি, একজন 3000 টাকা হাত তুলেন। 3000 টাকা একজন কে হবে? একজন সেরে একটা ভাইয়ের কাছে চাইছি 3000। একজন বলো, এই বাপেদের মধ্য থেকে একজন কেউ হবে না? 3000 টাকা একটা ভাই, সির্ফ একটা ভাইয়ের কাছে চাইছি 3000 টাকা। কেউ আছো? একজন হাত তুলে বলবে? জি, কে আছো বলো? একজন 3000 বলেন না বাপ। চণ্ডীগাছার মানুষ এতবার বলা লাগে?
বলার সাথে সাথে দান করে দেয়। আপনারা বলেন কে আছেন 3,000 টাকা একজন দিবেন? কে কে দিবে বলো? জি একজন বলবে না? যে ভাই কে আছেন একজন বলেন না বাপ? 3,000 টাকা আচ্ছা 3,000 টাকা যদি বেশি মনে হয় 2,000 করে হাত তুলেন। 2,000 টাকা কারা কারা আছে একটু বলেন। 2,000 করে দাও। আল্লাহ 2,000 টাকা কে আছেন একজন বলেন না? কি নাম? আব্দুল কালাম ভাই 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। কালাম ভাই বলেন জিন্দাবাদ। তাহলে 25 আর 2 27, 30 পূরণ করতে হবে। বলেন আরেকজন 2,000 টাকা কে আছে? এতগুলো ভাই বসে আছো, আল্লাহ তোমাদের মনে একটুও জাগে না যে নবিয়ানা মাহফিলে 2,000 করে শরীক হই? কে আছো বলো? আর একজন কালাম ভাই দিয়েছে ওখান থেকে, কি নাম? হাবিবুল ভাই 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ 27 আর 2 29। এটা দিলে আরেকজন দিলে 30 পূর্ণ হবে। বলেন আরেকজন কি নাম বাপের? আইনুল হক। আইনুল হক এক মুরব্বী বাপ 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন কি আছেন? 33,000 করতে হবে এটাকে। 31 হয়েছে। আরেকজন 2 দিয়ে 33 করেন তাড়াতাড়ি। একটু বলো জোর করে, আমি দোয়া চাইবো একসঙ্গে। 40 কমপ্লিট হলেই দোয়া চাই দেবো। বলেন কি আছেন? আরেকজন 2,000 টাকা বলো। আরেকজন 2000 টাকা। 33 2 35, মানে 3টে হয়েছে। আর 2টো হাত তুলো আর দুজন 2,000 করে দাও। ভাই বলো না। দুজনের একজন কে আছে 2,000 টাকা? জি আর একটা বাপ 4 নম্বরে 2000 দিবেন, কে আছেন? একটু হাত তুলে বলেন। বলবে না? 4 নম্বরে 2000 টাকা। কি নাম? কি নাম? রাকিবুল ইসলাম 4 নম্বরে 2000। 33 হলো। নারে তাকবীর, নারে তাকবীর। 5 নম্বরে দিবেন 2,000 কে আছে? 5 নম্বরে 2000 যে বলেন। আশিকুল 2000। নারে তাকবীর, নারে তাকবীর। আশিকুল ভাই বলেন জিন্দাবাদ। কত হলো? 35। আরেকজন 2 দিয়ে 37 করেন। বলো না যুবক, 2,000 করে শরীক হও। কে আছো? আর 2টো উঠলেই তো 40 হয়ে যায়, তাই তো নাকি? আর দুজন হাত তুলো 2000 করে। কে দিবে বলো। আর একজন 2000 টাকা। 35 হয়েছে। হ্যাঁ মিকাইল মন্ডল 2000। নারে তাকবীর, একটু জোরে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কত হলো? 37। লাস্ট 2,000 টাকা। হ্যাঁ না বলবো, লাস্ট 2,000 টাকা কে আছো আগে বলো। হ্যাঁ হাসিবুল 2000। 39 তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা লাস্ট, এটাই শেষ চাওয়া, তাহলে 40 কমপ্লিট হয়ে যাবে, তাই তো? লাস্ট 2,000 কে আছো বলেন দেখি। শেষ, যা শেষ ভালো তো সব ভালো। লাস্ট 2,000 টাকা কে আছেন? আমার একটা আব্বা দিবেন। কি নাম?